চাঁদ গেল চাঁদ গেল বলে কি আজব কারখানা। লালন সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী ফরিদা পারভিন বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শ্বাসকষ্ট সহ নানা শারীরিক জটিলতায় তাকে 3 দিন আগে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় প্রথমে রাখা হয় আইসিইউতে। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় রোববার 6 জুলাই তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ফরিদা পারভিনের স্বামী যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আব্দুল হাকিম জানান, সামান্য উন্নতি হলেও শারীরিক অবস্থা এখনো আশাব্যঞ্জক নয়। মাত্র কয়েক মাসের ব্যবধানে এটি তার তৃতীয়বারের মতো আইসিইউতে ভর্তি হওয়া। ফুসফুস আর কিডনির সমস্যা বেড়েছে। চলাফেরা তো দূরের কথা, নিজে উঠে বসতেও পারছেন না ফরিদা পারভিন। এই খবরে ভক্ত অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর দুঃখ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় এক অনাকাঙ্ক্ষিত গুজব। ফরিদা পারভিনের চিকিৎসা নাকি অর্থাভাবে ব্যাহত হচ্ছে। বিভিন্ন পেজ ও সংগঠন অনুদানের আহ্বান শুরু করে। কেউ কেউ এমনকি বিকাশ নম্বরও ছড়িয়ে দিতে থাকে। কিন্তু এই তথ্য সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন ফরিদা পারভিনের ছেলে ইমাম জাফর নোমানী। এক ফেসবুক পোস্টে নোমানী লিখেছেন, আমার চিকিৎসা যতটা সম্ভব ভালোভাবেই করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয় সহ অনেকেই পাশে দাঁড়িয়েছেন, আমরা কৃতজ্ঞ। কিন্তু আম্মা নিজেই সমস্ত ধরনের অনুদান নিতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি মনে করেন সরকারি সহায়তা যেন প্রকৃত অসচ্ছলদের জন্য বরাদ্দ থাকে। যারা ফরিদা পারভিনের নাম ব্যবহার করে অনুদান তুলছে তারা কি বুঝতে পারছে না এটা কতটা অসম্মানজনক? আরও একটি সতর্কবার্তায় ইমাম জাফর স্পষ্ট করে বলেন, আমার মায়ের চিকিৎসার জন্য কোনো আর্থিক সহায়তার প্রয়োজন নেই, কেউ যেন বিভ্রান্ত না হন। বর্তমানে ফরিদা পারভিন ধীরে ধীরে সুস্থতার পথে। চিকিৎসা চলছে, পরিবার সবার দোয়ার চেয়েছে। নজরুল সঙ্গীত দিয়ে শুরু হলেও ফরিদা পারভিন পরে হয়ে ওঠেন লালন সংগীতের জীবন্ত কিংবদন্তি।